আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা প্রথমে দেখলাম যে ব্রিটিশ রাজের পক্ষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বললেন এবং তারপরেও তিনি থামলেন না, তারপরেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশকেই ছোট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিদেশে যাওয়া, এটা তো কোনো গঠনমূলক কাজের জন্য তিনি যাননি। তিনি গিয়েছিলেন মদ ব্যবসায়ী আমন্ত্রণে, সেখানে এই রাজ্যে মদ বিক্রি বাড়ছে, এখানে যদি ওই ব্যবসায়ী এসে আরো তার ব্যবসা বাড়াতে পারেন, এটাই ছিল মূল লক্ষ্য। সেই দৃষ্টিকোণ থেকে তিনি ওখানে গিয়ে প্রায় ভিক্ষা করছেন। আমার খুব খারাপ লাগলো। আপনাদের কাছে অনুরোধ, একটা ফ্লাইট দিন। এই আবেদন তিনি কাদের কাছে করছেন? কেন একটা কলেজের কাছে, কলেজ মানে সাবসেট অফ হস্টেল, আমাকে ওখানকার ছেলেরা বললেন, সেখানে তিনি বলছেন যে একটা ফ্লাইট দিন। কলকাতা থেকে বিলেটের ফ্লাইট আগে চালু ছিল, ওর অসভ্যতার জন্যই সেগুলো বন্ধ হয়ে গেছে, এটা উনি বলে গেছেন বোধ হয়। এবং তিনি একদিকে বলছেন যে আমার বিনিয়োগ করুন, আবার বলছেন দেশের অর্থনীতি নিয়ে আমার শঙ্কা আছে। উনি তো বিনিয়োগের আবেদনটা তো সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ আবেদন। আত্মঘাতী কথাবার্তা বলতে উনি অভ্যস্ত এবং তাই বলেছেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লন্ডনেও ভারতের বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশকে ছোট করলেন মমতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমে আমরা দেখলাম ব্রিটিশ রাজের পক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারে দেখা যাচ্ছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে ছোটও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটা তো আশা করা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কলেজে যখন বক্তব্য রাখছেন, তাকে আরজি করের বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করলেন। এবার এই করার অধিকার যদি আমাদের এই রাজ্যের বাসিন্দাদের হয়ে থাকে, তাহলে দেশের খারাপ অবস্থা, রাজ্যের খারাপ অবস্থা যদি আমার বলার অধিকার থাকে, তাহলে দেশের খারাপ অবস্থা বলার অধিকার নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর থাকে। আমার কথা হচ্ছে, আরজি করের ইস্যু মুখ্যমন্ত্রীকে সবসময় পিছু ধাওয়া করবে, এর থেকে উনি নিষ্কৃতি পাবেন না। ঠিক তেমনি ভাবে দেশের আর্থিক অবস্থা যে হাল নরেন্দ্র মোদী করেছেন, তার থেকে মুখ্যমন্ত্রী নাও যদি প্রশ্ন করতেন, তাহলেও দু একজন সাংবাদিক দারুণ ভালো হবে ইন্ডিয়া আজকে কত মানুষকে বিনে পয়সায় রেশন দিতে হচ্ছে। কেন রেশন দিতে? এই কারণে যে আর্থিক অবস্থা তাদের ভালো নয়, তাই জন্যই দিতে হচ্ছে। একদিকে আমি বলছি যে 5 ট্রিলিয়ন ইকোনমিতে যাব, আর আমার জিডিপির পার্সেন্টেজ খারাপ, আমার বেকারের পার্সেন্টেজ 45 বছরে সব থেকে বেশি। এবার প্রশ্ন হচ্ছে, মমতা যদি বিদেশের মাটিতে গিয়ে এই সমালোচনা খারাপ হয়ে থাকে, তাহলে এবার বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে যারা প্ল্যাকার্ড দেখালেন তারা খারাপ করেছেন, কিন্তু তারা খারাপ করেন, অতএব মমতাও খারাপ করেন। তার কারণ সত্যি এটা কোনোভাবেই চাপা থাকবে না। ডিজিটাল যুগে সবাই জানছে আপনি আজকে রিপাবলিক বাংলায় বসে কি করছেন, এটা কি বলছেন, সারা বিশ্ব একদিকে জেনে যায়। অতএব এই জায়গায় কাউকে আমি ছোট করলাম বড় করলাম বিষয় না। বাস্তব যে চিত্র, সেই চিত্র ডিজিটাল সিস্টেমে, ইলেকট্রনিক সিস্টেমে প্রত্যেক মানুষ মুহূর্তের মধ্যে জেনে যায়। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে, কেন্দ্রীয় সরকারও সেইভাবে যেভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়েও দেশকে অপমান করেছেন, এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সে বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি। এতক্ষণ ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শুভঙ্কর সরকার। আপনাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।